আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহেরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার পর শাহবাগে মুখোমুখি অবস্থানে প্রকৌশল শিক্ষার্থী ও পুলিশ। লাঠিচার্জ, টিয়ারশেল, জলকামানে আহত অর্ধশতাধিক। বৃহস্পতিবার সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা দেবে নির্বাচন কমিশন, শিগগিরই চূড়ান্ত সীমানা প্রকাশ। এবং ৭১কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বিএনপির অভিযোগ, নির্বাচন বন্ধ করতে দিল্লিতে বসে টাকা দেয়া হচ্ছে মন্তব্য। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। বুয়েট শিক্ষার্থীদের দাবি পর্যালোচনা ও সমাধানের জন্য ৪ উপদেষ্টাকে নিয়ে ৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিগুলোর যৌক্তিকতা পরীক্ষা নিরীক্ষা করে ১ মাসের মধ্যে সুপারিশ করবে এই কমিটি। বিদ্যুৎ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান কমিটির সভাপতি। কমিটিতে শিল্প উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, আইইবি সভাপতি, আইডিইবি সভাপতি সহ অন্যরা আছেন। শিক্ষার্থীদের আন্দোলন বাদ দিয়ে দাবি নিয়ে আলোচনার আহ্বান জানান উপদেষ্টারা। নিজ শিক্ষা প্রতিষ্ঠানে তারা যাতে ফিরে যায়, কারণ আমরা তো দেখতেছি সরকারের উপদেষ্টাদের নিয়ে একটা এবং তাদের প্রতিনিধিদের নিয়েও তো আমরা একটা কমিটি করতেছি। আমরা সব কিছু শুনে একটা সিদ্ধান্ত নেব। তো সুতরাং তাদের তো এখন আর এখানে রাস্তায় অবস্থান করার কারণ নাই, কিংবা অন্য কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা তাদের সমস্যা নিয়ে বসবো, তাদের সবার দাবিগুলো শুনে যেটা আমাদের বিবেচনায় ন্যায্য এবং যৌক্তিক মনে হয় আমরা সেরকম একটা সিদ্ধান্ত দেব। শিক্ষার্থীদের উপর আইন শৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর ক্ষমা চাওয়া সহ ৫ দফা দাবি জানিয়েছেন বুয়েট শিক্ষার্থীরা। রাতেও শাহবাগে অবস্থান করছেন তারা। বিকেলে বুয়েট উপাচার্য শাহবাগে গিয়ে শিক্ষার্থীদের আশ্বাস দেন দ্রুত সময়ের মধ্যে দাবি মানা হবে। শিক্ষার্থীদের উপর হামলায় নিন্দা জানিয়েছে বুয়েট কর্তৃপক্ষ। এদিকে ঢাকায় বুয়েট শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রুয়েট এবং চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় চুয়েটের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ছাড়া প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ সহ ৩ দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষের পর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, পুলিশের হামলায় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। দাবি না মানা পর্যন্ত আন্দোলন ও সড়কে অবস্থানের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বুয়েট শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় ৮ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। বুধবার দুপুর ২টা জলকামান, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেডের শব্দ আর পুলিশ শিক্ষার্থীর ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়। ৩ দফা দাবিতে বুয়েট সহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা শাহবাগ মোড় থেকে বেলা ১:৩০টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা হয়। শিক্ষার্থীরা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় পেরোনোর চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। শুরু হয় সংঘর্ষ। প্রায় ১.৫ ঘন্টার সংঘর্ষে পুলিশ জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পাশাপাশি লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষে আহত হন অনেকেই। ৩ জন গুরুতর আহত, এছাড়াও অনেকে রক্তাক্ত হয়েছে। শান্তিপূর্ণ ছেলেদের উপর বুয়েটের যারা কোনোদিন আন্দোলন আসে না, বাট আজকে তাদের একটা ন্যায্য দাবি নিয়ে তারা সামনে আসছিল। তারা শান্তিপূর্ণভাবে এখানে দাঁড়িয়েছিল, কিন্তু তাদের উপর টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এই জুলাই অভ্যুত্থানের পরেই কিন্তু তারা উপদেষ্টা হয়েছেন। কেন তারা জুলাই অভ্যুত্থানের পরে ছাত্রদের কথা শুনতে পারলেন না? 3 দিন ধরে এবং 6 মাস ধরে শুনতে পারলেন না। এই ব্যর্থতা উপদেষ্টাদের। আমরা আলটিমেটাম দিয়েছি, আমাদের কোনো কথা মানা হয় নাই। আমরা আজকে মার্চ টু ঢাকা দিয়েছি। আমাদের রুয়েট থেকে, কুয়েট থেকে, চুয়েট থেকে, সিলেটের সাজ থেকে, পাবনার পাস থেকে, সব জায়গা থেকে আজকে এখানে এসেছে।
আমার এক ছোট ভাই মাত্র ভর্তি হয়েছে, ওর বয়স 18 বছর হবে না, ওর পায়ের নিচে গ্রেনেড মারা হয়েছে, ওর রক্ত 10 ফুট দূরে এসে আমার এখানে ছিটকে পড়েছে। এটা কোন ধরনের অমানবিকতা? পরে শিক্ষার্থীরা ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং ছেড়ে শাহবাগ মোড়ের সড়কে অবস্থান নেন। 10ম গ্রেডে শতভাগ করে বাতিল করতে হবে, মেধার ভিত্তিতে চাকরিতে নিয়োগ দিতে হবে, যারা বিএসসি পাস করবে শুধুমাত্র তারা ইঞ্জিনিয়ারিং পদে ব্যবহার করতে পারবে। 10ম গ্রেড আমাদের জন্য ওপেন করা হোক, বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ওপেন করা হোক, যাতে আমরা অ্যাপ্লাই করতে পারি। শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নেওয়ায় আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। বৃহস্পতিবার আগামী সংসদ নির্বাচনের কর্ম পরিকল্পনা প্রকাশ করবে নির্বাচন কমিশন। সংসদীয় আসনের সীমানা নিয়ে শুনানি শেষে ইসি সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, শিগগিরই চূড়ান্ত সীমানা প্রকাশ করা হবে। শুনানির প্রথম দিনে হাতাহাতির ঘটনায় জিডি করেছে নির্বাচন কমিশন। নাজিব বেগের রিপোর্ট। দর্শক, আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি রিপোর্টের জন্য। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত সংসদীয় আসনের খসড়া সীমানার দাবি ও আপত্তি শুনানির শেষ দিনে শুধু সাথিয়াকে নিয়ে পাবনা 1 আসন গঠনের দাবি জানান জামাতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে নাজিবুর রহমান মোমেন। ইসির শুনানিতে বেরা ও সুজানগর মিলে আরেকটি আসন করার কথাও বলেন তিনি। তবে ইসির খসড়া সীমানার প্রতি সমর্থন জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা। সংসদীয় আসনটাকে পুনর্বিন্যাস করতে হবে, বেড়া এবং সুজানগর নিয়ে পাবনা 2 আসন হতে হবে এবং শুধুমাত্র সাথিয়া উপজেলা নিয়ে পাবনা 1 আসন হতে হবে। নির্বাচন কমিশনের যে খসড়া প্রস্তাব আছে, সাথিয়া এবং বেড়ার আংশিক এই অঞ্চলটিকে অক্ষুণ্ণ কনস্টিটুয়েন্সি রাখার পক্ষে আমি আমার মতামত ব্যক্ত করছি। সিরাজগঞ্জ 2 ও 6 আসনের বাসিন্দারা 2001 সালের মতো সংসদীয় আসন পুনর্বহাল চেয়েছেন শুনানিতে। চোহালি থেকে বেলকুচিতে আর দৌড়াতে পারবো না আমরা। এই 15 বছরে বেলকুচিতে দৌড়াইতে হয়রান। এবং নির্বাচন কমিশনের কাছে আমাদের একটাই দাবি, সিরাজগঞ্জ 6 আসন আমাদেরকে পুনর্বহাল করে দেওয়া হয়। বিকালে শুনানি ও নির্বাচনী রোডম্যাপ নিয়ে কথা বলেন ইসি সচিব। যে মতামত যেটা পেয়েছি সেগুলো আমরা লিপিবদ্ধ করেছি এবং লিপিবদ্ধ করে এখন আমরা পর্যালোচনা করে যত সম্ভব শীঘ্রই আমরা চূড়ান্ত তালিকাটা প্রকাশ করব। আমরা যে কর্মপরিকল্পনাটা করেছি সে কর্মপরিকল্পনাটা আপনাদেরকে জানাবো। সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে অংশীজনদের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। প্রকৌশল ছাত্র প্রতিনিধিদের সাথে উপদেষ্টাদের বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি বলেছেন, শিক্ষার্থীদের সাথে যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। উপদেষ্টাদের সাথে 1.5 ঘন্টা বৈঠকের পর শিক্ষার্থীদের প্রতিনিধি বলেন, তারা তাদের দাবির কথা জানিয়েছেন, শাহবাগে গিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। ৭১কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কিছু রাজনৈতিক দল নির্বাচন ব্যাহত করতে নিত্য নতুন দাবি জানাচ্ছে। রাজধানীতে এক আলোচনায় তিনি বলেন, নির্বাচন বন্ধ করতে দিল্লিতে বসে টাকা দেয়া হচ্ছে। রাহুল রায়ের রিপোর্ট। প্রয়াত রাজনীতিবিদ কাজী জাফরের 10ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ছিল জাতীয় প্রেস ক্লাবে। রাজনীতিতে তার অবদান আর নানা স্মৃতি রোমন্থন করেন বিএনপি মহাসচিব। কথা বলেন সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়েও। ৭১-এর কথা আমরা ভুলি নাই, বলা সম্ভব না। অনেক প্রচেষ্টা চলছে এটাকে ভুলে দেওয়ার, কিন্তু সেটা বলা সম্ভব নয়। আমরা আমাদের চোখের সামনে দেখেছি আমাদের মা বোনদেরকে বেইজ্জতি করতে, আমাদের চোখের সামনে দেখেছি আমরা আমাদের ভাইদের গলা কেটে ফেলে দিতে। যারা সেদিন সহযোগিতা করেছে তারাই আজকে অনেক বড় বড় কথা বলছে। সরকারের ভেতরে একটা মহল, তারা অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যে এই যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে। নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে
নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলেছে। এমন এমন দাবি তুলছে যার সঙ্গে বাংলাদেশের মানুষেরা পরিচিতই না। বাংলাদেশে বিখ্যাত ব্যাংক লুটের জন্য তিনি ২৫০০ কোটি টাকা দিয়ে দিয়েছেন হাসিনাকে। আমি টাকা করি না, সালাম দিল্লিতে বসে তিনি ২৫০০ কোটি টাকা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন এবং পরিকল্পনা করেছেন যে কিভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবে। সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় নিজের হতাশা প্রকাশ করেন মির্জা ফখরুল। ইদানিং মাঝে মাঝে আমার কাছে আপনার হতাশার ছায়া ঘোরাঘুরি করে, আর বেশিরভাগ মানুষই আপনার নষ্ট হয়ে গেছে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি এবং বিরতির পর্যায়ে থাকছে ভারতীয় পণ্যে ৫০% মার্কিন শুল্ক কার্যকর, প্রতিরক্ষা সহযোগিতা জোরদার সহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে দুদেশে ইন্টারসেশনাল সংগ্রাম। আজকে স্পেশাল ডে, ওই ড্রেসটাই পরেছিস। শ্রম ও কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন ২১শে পদকপ্রাপ্ত নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস সারা ও প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল হক। স্বাগত বক্তৃতা করেন বাফেসাবের মহাসচিব শাহেদা আহমদ। সভাপতিত্ব করেন বাফেসাবের চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স। এবারে রয়েছে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ভারতীয় পণ্যের উপর ৫০% মার্কিন শুল্ক আরোপ নিয়ে দুদেশের মধ্যে ইন্টারসেশনাল সংলাপ হয়েছে। প্রতিরক্ষা সহযোগিতা জোরদার সহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে ওই সংলাপে আলোচনা হয়। আজ বুধবার থেকে নতুন এই মার্কিন শুল্ক কার্যকর হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর থাকবে। কৃষি সংবাদ। কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কৃষকদের ক্ষতি কমাতে কোল্ড স্টোরেজ পর্যায়ে আলুর দাম নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বলেন, এবছর আলুর উৎপাদন বেশি হয়, কৃষক ন্যায্য দাম পাচ্ছেন না। কৃষকদের ক্ষতি কমাতে সরকারিভাবে কিছু আলু ক্রয় করা হবে। মানিকগঞ্জের সিঙ্গাইরের মেদুলিয়ায় সমন্বিত কৃষক উন্নয়ন সংঘকে মিনি কোল্ড স্টোরেজ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সে সময় কৃষি সচিব ডক্টর মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইফুল আলম ও অন্যরা উপস্থিত ছিলেন। প্রকৃতি সংবাদ। সাদা পাথর লুটের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত উচ্চতর তদন্ত প্রতিনিধি দল সিলেটের বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে গণশুনানি করেছে। কমিটির আহ্বায়ক এবং মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয়ক ও সংস্কার বিষয়ক সচিব জাহেদা পারভিনের নেতৃত্বে তদন্ত দল সিলেট সার্কিট হাউসে এই শুনানি করেন। শুনানি শেষে তিনি বলেন, তদন্ত চলছে, আগামী 10 দিনের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে। শুনানিতে প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন। অবৈধভাবে পাথর উত্তোলনের ঘটনায় কোন কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ছিল কিনা সেটি নিরূপণ করা এবং উল্লিখিত ঘটনার পুনরাবৃত্তি রোধে সুপারিশ প্রণয়নপূর্বক আমরা রিপোর্ট দাখিল করব। ইন্ডিভিজুয়াল রিপোর্টের সাথে আমরা কথা বলেছি, আমরা বিষয়টাকে অনুধাবন করার চেষ্টা করেছি। যে তদন্ত চলমান রয়েছে, সেটি শেষ হলে আমরা যখন কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন দাখিল করব, সেটি কিন্তু ওপেন ফর অল হবে। এবারে রয়েছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। সালে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ 400 অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক। ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানে বৃত্তির চেক প্রদান করা হয়। 50 জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী উপস্থিত থেকে অর্থ গ্রহণ করেন। অবশিষ্টদের বৃত্তির অর্থ শিক্ষার্থীদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান AK আজাদ এবং বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক ও ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর আনোয়ার হোসেন খান। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলে উদ্দিন আহমেদ।
সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি আরও একটা বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। স্থায়ী কাজে আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক কর্মীদের ঠিকাদার প্রথা বাতিল করে সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগের দাবি জানিয়েছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ। নতুন টেন্ডার ও চুক্তির অজুহাতে দক্ষ কর্মীদের বিনা কারণে চাকরিচ্যুত না করারও আহ্বান জানিয়েছেন তারা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় সেমিনারে এইসব দাবি তুলে ধরা হয়। অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহা মির্জা, বাসদের সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন সহ অন্যরা বক্তৃতা করেন। একই ধরনের দাবি নিয়ে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী কল্যাণ পরিষদও জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে। সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরতদের বয়স শিথিল করে যার যার প্রতিষ্ঠানে স্থায়ীকরণের দাবি জানান তারা। এতে শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহমেদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি সহ অন্যরা উপস্থিত ছিলেন। এবারে জানাবো খেলার খবর। সাফ অনময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার পর শাহবাগে মুখোমুখি অবস্থানে প্রকৌশল শিক্ষার্থী ও পুলিশ। লাঠিচার্জ, টিয়ারশেল, জলকামানে আহত অর্ধশতাধিক। বৃহস্পতিবার সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা দেবে নির্বাচন কমিশন, শিগগিরই চূড়ান্ত সীমানা প্রকাশ। এবং ৭১কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বিএনপির অভিযোগ, নির্বাচন বন্ধ করতে দিল্লিতে বসে টাকা দেয়া হচ্ছে মন্তব্য। প্রিয় দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এরই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।